মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো গতকাল আমি ভিডিও দিতে পারিনি, তো নিজেরও খুব খারাপ লাগছিল, কারণ আমি একটা টার্গেট ফিক্স করেছি যে আমি প্রত্যেক দিন ছোট হোক বড় হোক একটা করে ভিডিও দেব, নিজের কাজটা করে যাব। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখছো, এই বড় ভিডিওগুলো, তারা দেখেছো আমার ভিডিওতে ভিউজ নেই একেবারেই, কিন্তু আমি নিজের সঙ্গে এটা নিজের একটা কি বলবো ডিল করেছি যে যেমনই হোক আমি আমার কাজটা করে যাব। আশা করি এক না এক সময় আমি তার ফল পাবো। তো আমি গতকাল ভিডিও দিতে পারিনি, তো আজকে নতুন একটা দিন নতুনভাবে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার ডেইলি লাইফের ইভেন্টগুলোর সঙ্গে একটা গল্প দিয়েছিলাম। তো সেই গল্পেরই পরবর্তী কিছু অংশ আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আগের দিন তোমরা শুনেছো দেবীর ছোট্টবেলাটা কিভাবে কাটছিল। তো দেবী যখন এইভাবে আস্তে আস্তে বড় হচ্ছিল, একটু একটু করে যখন হাঁটতে শিখছিল, দেবী তার পিপি আর তার ঠাম্মা মানে ঠাকুমা, এই দুজনকে ব্যাপকভাবে ভালোবাসতো। মানে কি বলবো, মায়ের থেকে অনেক অনেক বেশি। এবং এই ভালোবাসাটা পার্মানেন্ট ছিল। দেবীর লাইফের যত বছর আগিয়েছে তার পিপি এবং ঠাম্মার প্রতি ভালোবাসাটা এমনই ছিল। তো একদিন দেবীর যে পিপি, সে বিড়ি বাদ্য, আগের পর্বে তোমাদের বলেছি। তো দেবীর পিপি কোনো একজন লোকের বিড়ি বাদ্য, নিজে বেঁধে তার কাছে আবার পরের দিন সকালে পৌঁছে দিত। তো এমনই এক সকালে 10টা সাড়ে 10টা নাগাদ পিপি বেরিয়ে গেছে বিড়ি দেওয়ার উদ্দেশ্যে, সাজগোজ করে যেরকম নর্মালি বেরোয় বাইরে। এটা দেবী দেখতে পাওয়ায় সে পিছে পিছে চলে গেছে, এটা পিপি জানে না। আর দেবীর মা প্রত্যেক দিনের মতো তার নিত্যদিনের কাজে ব্যস্ত, কারণ দেবীর মা তার শাশুড়ি মাকে, অর্থাৎ দেবীর যে ঠাম্মা, তাকে কোনো কাজ করতে দিত না। সংসারে তার কাকা সকালে কাজে বেরিয়ে যেত, পিপি বিড়ি বাদ্য, টুকটাক যা সংসারে কাজ করত অতটুকুই। সমস্ত কাজটাই, গোটা সংসারের দায়িত্বটাই দেবীর মায়ের ছিল। তো সে তার কাজের মধ্যে ব্যস্ত। তো চোখের ভুলে, হয়তো খেয়াল না করায়, দেবী তার পিপির পেছন পেছন হাঁটতে শুরু করে, এবং এটা পিপির অজানা। হাঁটতে হাঁটতে নিজেদের পাড়া ক্রস করে মেন রোডে উঠে যায় দেবী। এমন একটা সময় হয়তো তার মায়ের মাথায় আসে, যেহেতু পাশে পুকুর রয়েছে, যে কোথায় গেল আমার মেয়ে, কোথায়, সে খোঁজাখুঁজি করতে শুরু করে। এবং এমন অবস্থা হয় যে সে কোথাও খুঁজে পাচ্ছে না, তার মাথায় কিছুতেই আসেনি যে তার মেয়ে রাস্তায় চলে যেতে পারে। এমন সময় চারিদিকে লোকজন ডেকে দেবীর মা ধারণা করে হয়তো মেয়েটা আমার পুকুরেই পড়ে গেছে। খোঁজাখুঁজি শুরু করে দেয়, কয়েকজন ছেলেদের পুকুরেও নামিয়ে দেয়, কারণ দেবীর মা সাঁতার জানতো না, কখনোই পুকুরে নেমে সে স্নান করেনি। এবং খোঁজাখুঁজি চলতে থাকে। পুকুরে যতটা খোঁজা হয় কেউ খুঁজে পায় না। হঠাৎ করে দেখে দেবীর মা একজন লোক দেবীকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছে। তাই দেখে দেবীর মা তার ওপর চড়াও হয়ে বলে, এই তুমি আমার মেয়েকে নিয়ে গেছো, তুমি বলবে না? আমি তো খুঁজছি, দেখো তো পুকুরে নামিয়েছি লোককে, আমি খুঁজে পাচ্ছি না আমার মেয়েকে। সেই লোকটা হাসতে হাসতে বলে, বৌদি তুমি কি পাগল হয়েছো? তোমার মেয়ে রাস্তায় উঠে গেছে, আমি সেখান থেকে নিয়ে এসেছি, আর আমাকেই তুমি বকছো? তো যাই হোক, ভুল বোঝাবুঝি একটা ছিল, এটা মায়ের স্নেহ, মায়ের চিন্তা, যাই হোক ঘটে গেছে।
তারপর দেবীকে পেয়ে মায়ের মাথা শান্ত হয়, মন আনন্দে ভরে যায়। পিপি বাড়ি ফেরার পর পিপিকে যখন এই ঘটনা বলা হয়, পিপি তো ভীষণ রেগে যায় দেবীর মায়ের ওপর, যে তোমার মেয়ের জন্য কি আমি কোথাও যেতে পারবো না? তুমি একটু চোখে চোখে রাখবে না? দেবীর মা কখনোই দেবীর পিপি বা ঠাম্মার ওপর কিছু বলতো না, কারণ তার ধরনটাই ছিল এই রকম, চুপ করে মুখ বুজে নিজের কাজ নিজের দায়িত্ব করে যেত। এই বেলায়ও এর অন্যথা হলো না। কিন্তু দেবীর মায়ের মনে ভয় ছিল, এই কথাটা যদি দেবীর বাবার কানে পৌঁছে যায়, হয়তো সে তাকে বকাবকি করবে। এমনটাই হয়। কিছুক্ষণ পর যখন দেবীর ঠাম্মা বাড়ি ফেরে, দেবীর পিপি ঠাম্মাকে জানায়, জানো মা, আজকে তোমার নাতনি আমার পিছু করতে করতে রাস্তায় চলে গেছে। তারপর একজন দিয়ে গেছে, যদিও মানুষটা পরিচিতই ছিল, দেবীর বাবার বন্ধু। তো যাই হোক, সেই ছোট্ট দেবীকে বকাবকি করে তো কোনো লাভ নেই, সে তো কিছুই জানে না। এবং সমস্ত বকাটাই শুনতে হয় দেবীর মাকে। সে শুনেও নেয়, কারণ তার মনে হয় হয়তো আমারই একটু দেখে রাখা উচিত ছিল। তো যাই হোক, কয়েকদিন যাওয়ার পর তাদের পরিবারে চলে আসে আরেকজন অতিথি। সেটা হলো দেবীর যে কাকা, সে প্রেম করে বিয়ে করে এবং মন্দির থেকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তার কাকিমাকে। এবং নতুন অতিথিকে পেয়ে দেবী আস্তে আস্তে তার সঙ্গে মিশে গিয়ে কাকি কাকি করে ডাকতে থাকে। ততদিনে দেবীর মুখে তো ভাষা ফুটেই গেছিল এবং সে কাকির ভালোবাসায় দেবী অনেকটা নিজেকে ভরিয়ে নেয়। একে একে পরিবারে যত মেম্বার বাড়তে থাকে, দেবীর কাছে যেন সেটা আনন্দ, আরেকজন ভালোবাসার মানুষ পেল। এবং কাকিও আস্তে আস্তে দেবীর সেই আদো আদো কথায়, ছোট্ট ছোট্ট হাতে খুব ভালোবাসার ছোঁয়া পেতে থাকে এবং খুব ভালোবাসতে থাকে। খেতে বসলে দেবীকে ছাড়া তার খাওয়াই হয় না। একটু একটু করে মুখে ভাত দেওয়া, একটু একটু করে খাবার খাওয়ানো তার বেশ ভালোই লাগে। এইভাবে কেটে যায় প্রায় 2 বছর। তারপর আগমন হয় দেবীর পরিবারে আর একজন সদস্যের। সে হলো দেবীর ছোট্ট বোন, নিজের বোন। ততদিনেও দেবীর কাকির কোনো বেবি হয়নি। তো দেবীর যখন ছোট্ট বোন হয়, দেবীর পরিবারের সবাইয়ের আশা ছিল এবার একটা ছেলে হোক। একটা মেয়ে তো হয়েছে, প্রথম সন্তান মেয়ে, সবাই খুব সুন্দরভাবে আনন্দের সাথে মেনে নেয়। কিন্তু দ্বিতীয়বার যখন মেয়ে হয়, কারোই ভালো লাগে না এবং সেই বাচ্চাটার প্রতিও দেবীর মতো করে ভালোবাসা কারোই থাকে না। শুরু থেকে দেবীর প্রতি যে ভালোবাসাটা ছিল, সেটা দেবীর জন্যই ছিল। তার যে বোন হয়েছে, তার প্রতি সেই ভালোবাসাটা আর নেই। এবং দেবীর ঠাকুমা সবসময় দেবীকে নিয়ে ব্যস্ত। সেই 2 বছর বয়স, তখন থেকেই দেবীর ঠাম্মা তাকে নিয়ে তার অন্য পিপিদের বাড়িতে ঘুরে বেড়াতো। দেবীর কোনো রকম আপত্তি ছিল না মাকে ছেড়ে যাওয়ার জন্য, কারণ হয়তো একটু একটু করে সেও বুঝতে শিখেছে বাড়িতে আরেকটা ছোট্ট কেউ এসছে। মায়ের কোলে যখনই তাকে দেখে, দেবী খুব রাগ করে, খুব কান্নাকাটি করে, মায়ের কোলে যাওয়ার জন্য খুব জ্বালাতন করতে থাকে। এদিকে মায়ের কাছে তো 2 সন্তানই সমান। মা না পারে ছোট বাচ্চাটাকে ফেলতে, না পারে দেবীকে নিয়ে বসে থাকতে, কিন্তু দেবীও তো ছোট, সেও তো বোঝে না। এমন সময় দেবীর বাড়িতে আনা হয় তার দিদিমাকে, কারণ তার মা একা, কিভাবে একা সমস্ত কিছু সামলাবে এই ছোট্ট বাচ্চা নিয়ে। দেবীকে না হয় তার ঠাম্মি, পিপি সবাই দেখে রাখবে, কিন্তু যে ছোট্ট জন্মেছে তাকে, তার জন্য দেবীর মা তার নিজের মাকে বাড়িতে আনিয়ে বেশ কয়েক মাস রাখে এবং এইভাবেই চলতে থাকে।
একদিকে দেবী বড় হচ্ছে, আর একদিকে দেবীর বোন। ভালোবাসার যথেষ্ট অভাব তার প্রতি, কিন্তু দিদুনের থেকে সে খুব ভালোবাসা পায়। কারণ দিদুন নিজে চোখেও দেখতে পায় যে তার ঠাম্মা আর পিপিরা শুধু দেবীকেই ভালোবাসে। এর জন্য কারো কখনো দেবীর প্রতি রাগ হয়নি, বরং তারা এটাই ভেবেছিল, গ্রামে থাকে তো হয়তো আজও ছেলে মেয়ে নিয়ে এরা ভেদাভেদ করে। কিন্তু দেবীর মা সবাইকে বোঝানোর চেষ্টা করে, ছেলে বা মেয়ে কোনোটাই তো আমাদের হাতে নয়, ভগবানের দান। একটা মেয়ে সন্তান জন্ম দিতে একটা মায়ের যা কষ্ট, একটা ছেলে সন্তান জন্ম দিতেও মায়ের সেম কষ্ট। তবুও পরিবারের চাহিদা, পরিবারের শখ, দেবীর মা কখনোই কিছু বলেনি কাউকে। দেবীর বাবারও ইচ্ছা ছিল একটা ছেলে হোক, না হওয়ার কারণে সে হয়তো মুখে প্রকাশ করেনি তার স্ত্রীর কাছে, কিন্তু মনে মনে তার স্ত্রী বুঝতেই পারত এইবার একটা ছেলে হলেই বুঝি আমার স্বামী খুশি হতো। কখনো কোনো কিছুর অভাব রাখার চেষ্টা করেনি, কখনো অবহেলাও করেনি। আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে দুইজনে। এদিকে দেবীর সঙ্গে দেবীর পিপির যে মেয়ে, সেই দিদির মাঝে মধ্যেই ঝগড়া লাগতো। আর দেবীকে সে বলতো, ওই দেখ তোর মা আর তোকে ভালোবাসে না, তোর বুনুকে ভালোবাসে। দেবী খুব কাঁদতো, আর গিয়ে ওর মাকে বলতো, মা বুনুকে ফেলে দাও, আমাকে ভালোবাসো। এইভাবেই চলে গেল দেবীর অনেকটা বছর। আস্তে আস্তে দেবী বড় হতে থাকলো। সময় এলো দেবীর প্রথম স্কুলে ভর্তি হওয়া। প্রথম দেবীর হাতে খড়ি হয় তার সেই কাকির হাতে। তার কাকিও বিড়ি বাঁধতে শিখল এবং তার পাশেই দেবীকে বসিয়ে নিত আর তাকে লেখা প্র্যাকটিস করাতো। অ, আ, ক, খ, একে চন্দ্র। আস্তে আস্তে নিজের নাম, বাবার নাম। তো দেবীর প্রথম হাতে খড়ি তার কাকির কাছে। কারণ দেবীর বাবা এই দায়িত্বটা সম্পূর্ণ তার কাকিকে দিয়ে বলেছিল, ওর স্কুলে ভর্তি হওয়াটা আমি তোমার হাতে রাখলাম, যতদিন ও স্কুলে ভর্তি হতে না যায় তুমি ওকে শিখিয়ে দিও। এবং এই দায়িত্বটা খুব সুন্দরভাবে হাসি মুখে মেনে নিয়েছিল দেবীর কাকি, এবং সেই মতোই তার পাশে বসিয়ে সকাল বিকাল নিয়ম করে দেবীকে প্রশিক্ষণ শুরু করে দেয়। দেবীও খুব সুন্দর আগ্রহের সাথে তার কাকির কাছে বসে বসে আদো আদো কণ্ঠে শিখতে থাকে। তো বন্ধুরা, আজকের দ্বিতীয় পর্ব এটুকুই রাখলাম। তোমরা দেখতে থেকো, সাথে থেকো, পাশে থেকো। হয়তো এখনও তোমাদের খুব বেশি ভালো লাগবে না, আগামীতে গল্পটা যত এগোবে আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কখনো ভালো লাগে নিজেদের পরিচিতদের সঙ্গে একটু শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে।